আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাকাউন্ট আপনি কিভাবে নিবেন। ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাকাউন্টটা শুধুমাত্র পেমেন্ট রিসিভ করার স্বার্থে ব্যবহার করতে পারেন। আমি 7/2/2024 যখন ভিডিওটা তৈরি করতেছি তখন পর্যন্ত তারা কোনো প্রকার ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে নাই, অর্থাৎ ভিসা কিংবা মাস্টার কার্ডের কথা বলতে পারেন। তারা এখন পর্যন্ত ভার্চুয়ালি বা ফিজিক্যালি প্রোভাইড করে না। তবে তারা বলছে 2024 সালের মধ্যে দিতে পারে, প্রসেসিং চলতেছে, নট 100% কনফার্ম। আপনি রিসিভ করতে পারেন, রিসিভ করে আপনার এই টাকাটাকে আপনি আপনার লোকাল বা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে যদি এমন এক ব্যাংকে যেখানে হচ্ছে আপনি খুব সহজে ওইখানকার কার্ড ইউজ করতে পারেন। এটা যখন যদি হয়, কখনো যদি কার্ড দেয় তখন সেটাকে আপনি ইউজ করতে পারেন, যেহেতু আপনার কাছে এলটিডি আছে। এই অ্যাকাউন্ট ওপেন করতে গেলে অবশ্যই এলটিডি লাগবে। সাইন আপে ক্লিক করব, আমরা ইউকে ক্লিক করব, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন, যে অ্যাকাউন্টটাতে অ্যাকাউন্ট ওপেন করতে চান সেটার ইমেল দিয়ে দিবেন, কনফার্মেশন ভেরিফিকেশন কোড দিবে, ইন্টার দ্য পাসওয়ার্ড, দেন হচ্ছে আপনি এই দুইটাতে টিক করে কন্টিনিউ বাটনটা ইনেবল হবে। তো আমি আমার ফার্স্ট নেম ইনপুট করে দিচ্ছি, সেন্ড কোড। এখানে আপনাদের এরকম সিকিউরিটি অপশন আসবে। প্রথম হচ্ছে আপনি এখানে যেটা থাকবে সিরিয়াল অনুযায়ী, প্রথমে এটা দিব, তারপর হচ্ছে 2 হাতেরটা, তারপর হচ্ছে এইটা দিয়ে নেক্সট করব, ওকে দিব, সাকসেস হয়েছে। এখন একটা কোড পাঠাবে তারা। ওকে, কোড গিয়েছে, আমাদের এটাকে রিফ্রেশ করব, এখনো কোড আসে নাই। ততক্ষণে আমরা এখানে আবার দিলাম, এইখানে এটা দিলাম, অ্যান্ড আমাদের মেইলে পাসওয়ার্ড চলে আসছে। পাসওয়ার্ড এইখানে কপি করে নিব এবং এইখানে আমরা এটাকে পেস্ট করে দিব, দিয়ে কন্টিনিউ করে দিব। The verification is incorrect. Okay. ওকে, এবার ঠিক আছে। সো কন্টিনিউ দিব এবং এইখানে আপনি চাইলে যে কোনো দেশের নাম্বার ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু ইউকের নাম্বার আছে, সো আমি ইউকের নাম্বারটাকে ইউজ করব। আপনি ভার্চুয়ালি নাম্বার নিতে পারেন, আপনি ইউকে নাম্বারের জন্য বাইকি ইউজ করতে পারেন, বাইকিতে অনেক প্রাইস কম। হচ্ছে যদি ইউএসএ যদি কখনো এলএলসি করেন এবং সেই ক্ষেত্রে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, সেই ক্ষেত্রে আপনি নিম্বুরে ইউজ করতে পারেন। আমি দুইটা লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আমরা সেন্ড করে ক্লিক করব। ওকে, আমাদের মেসেজ চলে আসার কথা। আমরা যে এই নাম্বারটাতে দিয়েছি সেই নাম্বারে আমাদের একটা মেসেজ চলে আসছে অলরেডি। সেলিং দিবেন এবং হচ্ছে প্রোভাইডিং সার্ভিস গুড রিলেটেড বিজনেস সার্ভিস, দেন হচ্ছে আমি কন্টিনিউ দিলাম, আমি দেবো কোম্পানি। সো আমার বিজনেস নেম, আপনার এলটিডি নাম লিখবেন। আমি আমার কোম্পানির নাম লিখলাম, ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু সময় নেবে। এখন আমাকে জিজ্ঞেস করবো যে বিজনেস টাইপ বা কি আসে বিষয়, এইগুলো ইনফরমেশন আমি দিব। সো আমার হচ্ছে কোম্পানির নাম্বার, আপনি যার মাধ্যমে এলটিডি ওপেন করেন বা আপনি নিজে নিজে যদি এলটিডি ওপেন করেন তো আচ্ছা, এইখানে হচ্ছে কোম্পানির নাম্বারটা আপনারা কোথায় খুঁজে পাবেন সেটা, সেই বিষয়ে যদি আপনি যদি এখানে যদি দেখেন কোম্পানি ইনফরমেশন, গেট দ্য ইনফরমেশন অ্যাবাউট কোম্পানি। আপনি ইউকেতে যে কোম্পানিগুলো আমরা ওপেন করি এলটিডি, ঠিক আছে, যে ধরেন আপনি যেই নামে আপনি বলছেন। ওকে, সো এইখানে যদি আমরা ধরেন লিখলাম ABC, উদাহরণস্বরূপ আপনাকে বোঝানোর স্বার্থে শুধু বললাম যে এই যে দেখুন ABC লিমিটেড কোম্পানি যেটা আছে, সো কোম্পানির নাম্বার হচ্ছে এইটা হচ্ছে এই যে নাম্বারটা এখানে বসবে।
ওকে, সো কোম্পানি নাম্বার আমরা যখন দিয়ে দিলাম সাথে সাথে আমাদের ইনফরমেশন চলে আসছে। বিজনেস টাইপ আমরা দিব হচ্ছে এলটিডি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং রেজিস্ট্রেশন করছি কবে সেটার ডাটা অটোমেটিকলি চলে আসছে। অ্যান্ড দেন নেক্সট করে দিব, হয়ে গেছে সেম এটা। দেন নেক্সট করে দিব। রিসিভ ফান্ডস অ্যামাজন, আমরা বলবো যে রিসিভ ফান্ডস ফ্রম অ্যামাজন অন মাই ওয়েবসাইট। দেন হচ্ছে সেন্ডিং সাপ্লায়ার কন্ট্যাক্ট, আমরা এটা দিব, সেন্ডিং করবো এইখানে। দেন নেক্সট করবো, যেহেতু এটা অ্যামাজনের বিজনেসের জন্য। ইন্ডাস্ট্রি অপারেটর বিজনেস, ওকে। সো এখানে আমি গুড ট্রেড দিলাম। গুড ট্রেড দেওয়ার পর হচ্ছে আপনি এখানে আপনার যেই বিষয়গুলো বেসিক ফার্মাসিউটিক্যাল লাইক হচ্ছে আপনার অন্যান্য যে বিজনেসগুলো আছে এইখান থেকে আপনি দেখতে পারেন। তো আমি এখান থেকে একটা জিনিস দেখলাম যে পেপার অ্যান্ড পেপারস প্রোডাক্ট, তো এটাকে আমি নিলাম। দেন হচ্ছে ডু ইউ হ্যাভ স্টোর নেম, আমি বললাম যে আপনার কি কোম্পানির নামে কোনো ওয়েবসাইট আছে কিনা, আমি বললাম যে এই মুহূর্তে নাই। সো নেক্সট করে দিলাম। দেন হচ্ছে স্ক্যান ইউর আইডি, ইউজ ইউর মোবাইল ফোন অর ট্যাবলেট টু ভেরিফাই ইউর আইডেন্টি, অর্থাৎ আপনাকে আপনার আইডি কার্ড, পাসপোর্ট কিংবা আইডি যেটাই থাকুক না কেন, বাংলাদেশ স্মার্ট আইডি কার্ড দিয়ে আপনি করতে পারবেন, অথবা পাসপোর্ট দিয়ে। আমরা নেক্সট করে দিলাম। ওয়েটিং ফর ইউর স্ক্যান, বলছে যে এই কিউআর কোডটাকে স্ক্যান করার জন্য, এবং এইখানে যখন স্ক্যান কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে ওরা নিয়ে নিবে। তো আমি স্ক্যান করতেছি। সর্বপ্রথম আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। সেখান থেকে আপনি যদি ক্রোম ব্রাউজারের নিউ ট্যাব ওপেন করেন, ক্যামেরার যে আইকনটা আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে ক্লিক করলে ক্যামেরাটা ওপেন হবে এবং এই কিউআর কোডটা স্ক্যান হয়ে যাবে অটোমেটিকলি। স্ক্যান হয়ে যাওয়ার পরে ঠিক আপনাদের সামনে এই রকম ডকুমেন্টেশন, সিকিউরিটি, এই রকমের কিছু ইনফরমেশন চাইবে। আপনারা কন্টিনিউ দিবেন, অ্যালাউ দিবেন, যেখানে প্রয়োজন অ্যালাউ দিবেন এবং এগ্রিতে ক্লিক করবেন। পরবর্তীতে আপনাদের আইডি কার্ডের পিকচার আপলোড করবেন, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। খুবই ধৈর্যতার সহিত আপলোড করতে হবে। যখনই আপলোড নিতে চায় না বাংলাদেশের প্রথম আইডি কার্ড, আপনাকে আইডি কার্ড কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করতে হয়, কান্ট্রি চেঞ্জ করতে হয়, বাংলাদেশের আইডি ইনফরমেশন দিতে হয়, যেটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে কথার সাথে কাজের একটু বেমিল থাকতে পারে, কারণ কথাটা আগে স্ক্রিন রেকর্ডিং হয়েছে, পরবর্তীতে ভয়েস অ্যাড করা হয়েছে। তো আপনার যখন কমপ্লিটলি হয়ে যাবে, পরবর্তীতে আপনাদের এটা সাকসেসফুলি হয়ে গেলে পিকচার সহকারে তারপরে শুরু হবে আপনাদের এখানে ভেরিফিকেশন। নাম নিয়ে নিছে, লাস্ট নেম ইংলিশ ইন লাস্ট নেম, বার্থডে ডেট নিচ্ছে, দিয়ে দিলাম, অ্যান্ড দেন নেক্সট করে দিব।
সো এইখানে আমরা কোম্পানি ওনারশিপ দিব। কোম্পানি ওনারশিপ হচ্ছে কত পার্সেন্ট, 20, ডু ইউ শেয়ার হলে 20% মোর। আমি বলছি যে অন্য কেউ আছে কেন 20% মোর, তা বলছি যে নো। সো এখানে আমার ইনফরমেশনটা আমি আগে আপলোড করেছি, যেটা স্ক্যান করার মাধ্যমে। তারপর জিজ্ঞেস করছে যে এইটার জন্য কি ডাইরেক্টর হিসেবে অ্যাপ্লাই করছেন, আমি বলছি যে নো। তারপরে তারা এখানে ইনফরমেশন নিছে আমার ব্যক্তিগত, দেন হচ্ছে নেক্সট করে দিব আমরা। নেক্সট করে ই কমার্স প্ল্যাটফর্ম, ব্যাংকিং অ্যাকাউন্ট, এখানে পেমেন্ট, স্ট্রাইপ, পেপাল, গেটওয়ে, হ্যাঁ। দেন হচ্ছে এখানে আমরা সাবমিট করে দেব। তো সাবমিট করে দেওয়ার পরে এইখানে আমাদের এখন রিভিউ আছে, আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি আমরা অ্যাপ্লাই করছি, যেসব রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের প্রয়োজন ছিল। সো ব্যাক টু হোমে যাব। এখন ওরা আমাদের অ্যাকাউন্ট রিভিউ তো রাখছে, সো 3 থেকে 4 দিন মেবি, তার চেয়ে কম বেশি সময় লাগতে পারে। পরবর্তী পার্টে বা অংশতে আমরা দেখব যে আমরা কিভাবে পরিপূর্ণ এটার কমপ্লিটলি করতে পারি। অলরাইট, সেকেন্ড পার্টি আমরা দেখলাম যে আমাদের একটা মেইল আসছে একদিন পরে, অর্থাৎ আমরা এটাকে অ্যাপ্লাই করেছিলাম সোমবারে, আমাদের মঙ্গলবারে একটা মেইল আসছে। আমরা যদি দেখি এখানে আমাদের বলছে ইউর অ্যাকাউন্ট ইজ রেডি, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড ফার্স্ট। এটা অটোমেটিকলি রিডাইল হচ্ছে এবং ব্যাক টু হোম আমাদের আইডেন্টিফাই কমপ্লিটলি হয়ে গিয়েছে। আমরা যদি এখান থেকে যাই এবং এইখানে আমাদের অথেন্টিক আমরা যদি দেখি, মাই অ্যাকাউন্টে যদি যাই, সো আমাকে দেখাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট ইউর নেম, অনলাইন মার্কেট প্লেস, রহমান আহমেদ এলটিডি, এবং আমাকে আমার ফোন নাম্বার দেখাচ্ছে, লগইন অ্যালাউ ইমেল দেখাচ্ছে। এখানে বলছে যে অ্যাকাউন্ট 2 স্টেপ ভেরিফিকেশন করার জন্য আমার দরকার নেই। এবং আমরা দেখলাম এখানে আমাদের নোটিফিকেশন থেকে শুরু করে অন্যান্য সব কিছুই রয়েছে। বিদা এখানে আমি চাইলে তাদের অ্যাপসটাকে ইউজ করতে পারি, ভিউ ইউর অ্যাকর্ডিং অ্যাপস, সো দরকার নেই এই মুহূর্তে। এদের বিভিন্ন অ্যাপসের সিস্টেম আছে, সেগুলোকে আমরা ইউজ করতে পারি। সো এখানে কালেক্টেডে যদি যাই, এখানে আমাকে 2টা অ্যাকাউন্ট দিয়েছে, ইউরো, জিবিপি, ইউএসডি। সো এখানে আমরা যদি যাই, এখানে দেখব যে ক্রিয়েট নিউ রিসিভিং অ্যাকাউন্ট। এখানে আমার অলরেডি আমার অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন জিবিপি, ভিউ দ্য ডিটেলস, আমাকে এইখানে ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে আমার নাম, এখানে অ্যাকাউন্ট হোল্ডার নাম আমার এলটিডি অনুযায়ী, এখানে আমার নিকনেম, এখানে আমার যে অ্যাকাউন্ট নাম্বার, আমার আইবিএন, আমার বিআইসি বা সুইফট কোড, এখানে হচ্ছে আমার ব্যাংকের নাম, ব্যাংক অ্যাড্রেস, ব্যাংক কোড, ক্রিয়েট ডেটা, এবং এখান থেকে আমি এটাকে ডাউনলোড করতে পারি প্রুফ ডাউনলোড অ্যাকাউন্ট হিসাবে, যা আমরা ব্যাংক স্টেটমেন্ট হিসাবে আমরা ইউজ করতে পারি। যেমন আমরা কোথায় ইউজ করতে পারি, সেইটা আমরা কোন কান্ট্রির জন্য ইউজ করতে চাই, সেখানে আমাদের অ্যাড্রেস দিতে পারি। এবং এখানে আমাদের রেজিস্টার যে অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেস অনুযায়ী এখানে ইনপুট করলে, ক্রিয়েট করলে আমাদের একটা ফাইল ওপেন হয়ে যাবে, অর্থাৎ যেটা আমরা পায়োনিরের মতো ইউজ করতে পারি। এছাড়া আমরা যদি দেখি যে আমাদের এখানে ব্যালেন্সের জায়গায় এখানে কি রয়েছে এই মুহূর্তে, যে আমাদের ইউএসএর অ্যাকাউন্টও রয়েছে, এখানে রয়েছে আমাদের ইউরো অ্যাকাউন্ট, এখানে রয়েছে ইউএসএর অ্যাকাউন্ট, ক্রিয়েট টু অ্যানাদার অ্যাকাউন্ট, কোন দেশের চাচ্ছেন আপনি, যেমন এখানে ওই দেশের অনুযায়ী সৌদির ওই অ্যাসার, আমরা সৌদির ইউজ করতে পারি। এখানে এই যে দেখুন সৌদির অ্যাসার, প্লিজ এন্টার দ্য নিক নেম, আমি লিখব যে এমডি হাবিবুর রহমান লিখে এইখানে আমরা কনফার্ম করব। সো আমার সৌদির অ্যাকাউন্টটা চলে আসছে, আইবিএন, সুইফট কোড, ব্যাংক নেম এইটা, এই যে এসএ, ঠিক আছে। এখানে ডিটেলস এবং ডাউনলোড কপি আমি অ্যাজ এ ডাউনলোড নিতে পারি। সো আমি সৌদি আরবের ডাউনলোডটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি ক্লিক করব। এখন আমি এখানে বাংলাদেশের দিব, বা ধরেন আমি সৌদি আরবে আছি, সৌদি আরবে দিলাম। যদি তারা ভার্চুয়াল অ্যাকাউন্ট দেয় ইন ফিউচারে, তারা বলছে যে দিবে, আমি জানি না আসলে কবে দিবে, যদি তারা দেয় তাহলে এইটাই আমার জন্য সবচেয়ে বেস্ট হবে।
সৌদি আরব, আমি এখানে যে অ্যাড্রেসটা আছে এটা দিয়ে লিখলাম। আপনার অ্যাড্রেস চেঞ্জ করা যায়, জাস্ট আমি ডাউনলোড দ্য লেটার। ওকে, সো এইটাকে আমি ওপেন করলাম। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। এই যে দেখুন, ব্যাংক স্টেটমেন্ট, মানে আমার যে অথেন্টিক, এইটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট এবং এইটা অ্যামাজন অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে আমি ওয়ার্ল্ড পাসটা মূলত হচ্ছে নেওয়া, আর কোনো কারণ ছিল না, আপনাদেরকে শুধু দেখানোর স্বার্থেই এটা নিয়েছি। আরও চাইলে আরও নিতে পারি আমরা এখান থেকে। ধরেন আমরা যদি চাই, যদি বাংলাদেশের কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে বাংলাদেশের যদি থাকে তাহলে নিতে পারবো। যেমন ইউএসডি দরকার, ইউরো, জিবিপি, হংকং, চাইনিজ, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে এটা কোন দেশ এই মুহূর্তে মনে পড়তেছে না। এইখানে আর কি আছে, মেক্সিকো আছে, এটা কি, এখানে অনেক দেশ আছে, আসলে সবগুলো তো আমার জানা নেই। সো এটা মালয়েশিয়া, এটা থাই, মেবি থাইল্যান্ড, মেবি, শিওর না, হতে পারে। আচ্ছা, এখানে দুবাইয়েরও এইডি, দুবাইয়েরও অ্যাকাউন্ট আপনি নিতে পারেন। আমি দুবাইয়ের অ্যাকাউন্টটাকে নিয়ে নিচ্ছি। দুবাইয়ের এইডি, ওকে। সো আমার নেম আমি ইনপুট করতেছি, কনফার্ম করে দিলাম, অলরাইট। সো হয়ে গেছে আমার অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমি 1 2 3 4 5 পাঁচটা অ্যাকাউন্টের ডিটেলস আমি নিয়ে নিলাম। আর একটা অ্যাকাউন্ট নেব, যেহেতু আমার আর একটা দেশের বিজনেস আছে, দেখি ওটা পাই কিনা। আর এখন পর্যন্ত যেহেতু ওরা কোনো কার্ড দেয় নাই, সো আপাতত কার্ড নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যদি কখনো কার্ড দেয় তাহলে কার্ডের ভিডিওটা অবশ্যই আপনার পেয়ে যাবেন। থ্যাংক ইউ।